হাদিস শরীফ বিবরণ দিয়েছে, আম্মা জান আয়েশার বর্ণনা, ৯টা বছর আমি আমার নবীর সংসার করেছি, কিন্তু ওই ৯ বছরের ভিতরে মা নাদারতু ফারজা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত্তু। আম্মা জান আয়েশার বর্ণনা, স্বামী আর স্ত্রী হিসাবে আমরা সংসার জীবন অতিবাহিত করেছি। আমার নবীর সাথে আমার সম্পর্ক একদিকে যেমন নবী আর উম্মতের সম্পর্ক, আর একদিকে আমার নবীর সাথে সম্পর্ক স্বামী আর স্ত্রীর সম্পর্ক। আম্মা জান আয়েশা বলেন, এরপরেও আমি আয়েশা দুনিয়ার মানুষকে অবহিত করছি, অবগত করাচ্ছি আমার নবী কত উন্নত চরিত্রের মানুষ। মা নাদারতু ফারজা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত্তু। ৯ বছর আমি আমার নবীর সংসার করেছি, কিন্তু এই ৯ বছরের ভিতরে আমার নবীর নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এই অংশটার দিকে আমি আয়েশা কখনো তাকাইনি। তাহলে হযরত আয়েশাকে এই আদর্শ যদি শিখিয়ে থাকেন, কে শিখিয়েছেন? কথা বলুন না কেন? কে শিখিয়েছেন? নবীর নাভি থেকে হাঁটু পর্যন্ত এই অংশটার দিকে আমি কখনো দেখিনি। এই যে ছোট ভাই, তুমি ছেঁড়া মতো প্যান্ট পরেছো না? হ্যাঁ না কিছু বলে? আরে ভাই বলবি তো, ভুল তো মানুষ করে ফেলে। এই যে ভুল কি গরুতি করে? করে না। ভুল কে করে বল? বল বল। তুই যখন এসে বসতেছিলি আমি দেখলাম তোর ছেঁড়া প্যান্ট পরা। তুই কি হাদিসটা শুনেছিস? শুনিসনি? মন দিয়ে শুনেছিস? আম্মা আয়েশা নবীর সংসারে নবীর স্ত্রী হিসাবে ৯ বছর কাটিয়েছেন। নবীর নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এই অংশটার দিকে কখনো। এখন যারা ছেঁড়া প্যান্ট পরতেছে, এই হাদিসের সাথে কি তাদের চরিত্র মেলে? নবী একদিন এক সাহাবীর বাড়ির পাশ দিয়ে যাচ্ছে। খুব মন দিয়ে শুনুন, রাত অনেক ভাই, তবু আমি এতটা রাত্রে সংস্কারমূলক দুটো কথা বলছি। চাইলে আমিও দুটো কেসা শোনাতে পারতাম, ঘটনা শোনাতে পারতাম। এক সাহাবীর বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন, সাহাবীর নাম হযরত মা'মার, মিম আইন মিম র, মা'মার যাচ্ছেন। তো হযরত, এই ছেলে মন দিয়ে শোনো বাবা, হযরত মা'মারের ইজার মানে লুঙ্গি হাঁটুর উপরে উঠে গেছে। শুনছেন নাকি? শুনছেন? আল্লাহ পাকের নবী এক বিন্দু বিসর্গ দেরি না করে বললেন, ফাকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মা'মার গাত্তি ফাখিদাইক। আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবী মা'মার, এক বিন্দু দেরি করো না, তুমি তোমার উরুটাকে ঢেকে ফেলো। কেন জানো মা'মার? এই উরুটা সতরের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত বলো? নামাজ পড়ার হুকুম কি? এমনি নামাজ পড়ার হুকুম কি সেটা বলছে। ফরজ নামাজ পড়ার হুকুম কি বলেন? বলেন। ফরজ। তো নামাজ পড়া যেমন ফরজ বন্ধু, এই সতর ঢেকে রাখা একজন পুরুষের জন্য নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা একটা পুরুষের জন্য তেমন ফরজ। কিন্তু খুব লজ্জার সাথে বলছি,
বলুন আমার দেশে যে ছেঁড়া প্যান্টগুলো পাওয়া যায়, ঘুম পাচ্ছে না তো আপনাদের? আলহামদুলিল্লাহ না, খুব ফাইন কথা শুনছেন আপনারা। আমার দেশে যে ছেঁড়া প্যান্টগুলো পাওয়া যায়, এই ছেঁড়া প্যান্টগুলো হাঁটুর উপরের দিকে বেশি ছেঁড়া না নিচের দিকে বেশি ছেঁড়া? তাহলে এরা কারোর ক্ষতি করুক আর না করুক, মুসলমানের ক্ষতি তো করতেছে, হ্যাঁ না বলে না? আর এই বোকা মুসলমান ওই ছেঁড়া প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান আল্লাহ জানিয়েছেন, আমি জিন আর ইনসান এই দুটি জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্যে। আর একটু মন খুলে বলেন, এই দুটি গোষ্ঠী কেবল আল্লাহর কি করবে বলুন? এবার বলুন ইবাদতের ব্যাখ্যা কি? আমরা মাঠে চাষবাস করি, আমরা ভেরি ঘেড়ি ফিশারি করি, আমরা কেউ ইট ভাটা চালাই, কেউ ইট ভাটায় কাজ করি, কেউ ইঞ্জিন ভ্যান চালাই, কেউ টোটো চালাই, কেউ বা সেলাই কাজ করি, ব্যাগের কারখানায় কাজ করি। তো ইবাদত মানে কি এইটা যে সব ছেড়ে সব সময় আল্লাহ 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 আল্লাহ, অথবা সব সময় সালাতে পড়ে থাকবো, ইবাদত মানে কি এইটা? আমি মাঝে মাঝে শুনি ভাই, তা আমরা একটু অন্য চিন্তায় চলি, তো অন্য চিন্তা মানে মনে কিছু নেবেন না, প্রত্যেকটা বিষয়কে কোরআন হাদিসের আয়না দিয়ে দেখি। আমার যেটুকু জ্ঞান বুদ্ধি আছে, যেটুকু এলেম আছে, শোনা যায় অনেক ওলিয়া উলিয়ারা জঙ্গলে যে ইবাদত করতেন, শোনা যায় না? যায় না? শুনেছেন না? বলে শুনেছেন? আচ্ছা চলুন আমরা বুখারী শরীফের একটা হাদিস শুনি। মন বাইরে দেন না এক চিলটা, আমি হয়তো খুব বেশি টানতে পারবো না আজকে, হয়তো খুব বেশি টানতে আমি পারবো না, কারণ আমি টানলে আমার কষ্ট হচ্ছে। তবু কোরআন হাদিসের যে তথ্যগুলো দেব, সেই তথ্যগুলো উইথ ডিপ অ্যাটেনশন। আপনারা চাঙ্গা আছেন, ভালোই চাঙ্গা জি। তো আপনারা যদি আমার কাছে আমার জবান দিয়ে বার হওয়া কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন, তাহলে আমার মনে হয় আমার এই এতটা রাতে কষ্ট করে আসা এর সার্থকতা হবে। এবারে বুখারী শরীফের একটা হাদিস শুনুন, বুখারী শরীফের 5063 5063 নম্বর হাদিস। এই হাদিসে কি শিক্ষা আছে? শিক্ষাটা গ্রহণ করুন। কি আছে হাদিসে? এসে যা সালাসাতু রাহতিন ইলা বুয়ুতি আসওয়াজিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার তিনজন লোক রসুলের কোন একজন
বিবির বাড়িতে এলো। এখানে লোক মানে অন্য কেউ নয়, তারাও সাহাবী, তারাও রাসূল সাহাবী। এসে কি করলো? ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পর্দার আড়ালে দাঁড়িয়ে আমাদের নবীর ইবাদত সম্বন্ধে জিজ্ঞাসা করলো। যে রাসূলের ইবাদত কেমন ছিল, কিংবা কিভাবে রাসূল ইবাদত করতেন। দেখেন, একজন মানুষের খবর সবচাইতে ভালো যিনি জানবেন তিনি তার স্ত্রী। আমি সারা রাত ওয়াজ করি, বাড়িতে যে কি ব্যবহার করি সেটা তো আমার ওয়াইফ খবর রাখবে। হ্যাঁ না বলেন? ফজরের নামাজে উঠি না উঠি না এটা তুষখালির লোকে খবর রাখবে না তো? বাড়ির অন্দরে মুখ খারাপ করি না করি না এটা খবর রাখবে কে? এই জন্য এক হাদিসে সে নবীজি বলেছেন, খায়রুকুম খায়রুকুম লিনিসাইকুম। এক হাদিসে নবীজি বললেন, তোমাদের ভিতরে সেই 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 সবচেয়ে ভালো যে তার স্ত্রীর কাছে ভালো। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন। আর একটা মজার ব্যাপার বলি এবার, আমাদের জীবনে এমনটা ঘটে, কিছু একটা করার ইচ্ছা ছিল না কিন্তু ঘটে গেছে, কাজটা ভালো না, তো আপনজন যারা ছিল সঙ্গে দেখে ফেলেছে, তো বললাম ভাই তোরা কথাটা কার সাথে জানো বলিস এরকম করি না। হ্যাঁ না কিছু করি না, কিন্তু মজার ব্যাপার রাসূলুল্লাহ তার তাম জীবনে, এই ছোট ভাই এই এটা একটু গুটিয়ে দাও তো, আপনি আসবেন না, আপনি একটা প্রবীণ মানুষ, আপনি আসলে আপনার তাহলে তো আপনার ডেকে নিতে পারতাম না। থাক, যারা আছেন তাদেরকে দেখতে যদি আমার অসুবিধা হয়, ওই বলেছি শুরুতে যে চোখে চোখ না পড়লে ভাই কথা বলা যায় না। কি বলছিলাম? ও মজার ব্যাপার হলো রাসূলুল্লাহ তার স্ত্রীদেরকে বলতেন, তোমরা চার দেওয়ালের মাঝে আমাকে যা দেখো, আমার উম্মতের শিখবার জন্যে সেটাও তোমরা বলে ফেলতে পারো। আর একটু মন খুলে বলেন। জানালা বন্ধ, দরজা বন্ধ, চার দেওয়াল মাঝখানে যা ঘটে আমার উম্মতের শিক্ষার জন্যে সেগুলোও বলতে পারো। পৃথিবীতে এই সাহসিকতা একজন মানুষের ছিল, একজন, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর একটু মন খুলে বলুন। এবার শোনেন, একটা কথা বলি, একটা হাদিস বলি। ওই যে হাদিসটা বলছিলাম ওখানে আটকে আছে, বলো তিনজন মানুষ এলো রাসূলের ইবাদত সম্বন্ধে স্ত্রীদেরকে জিজ্ঞেস করবে। ও হাদিস আপন জায়গায় রেখে আর একটা হাদিস বলছি। কি? আম্মা জান আয়েশা যখন রাসূলের সংসারে এসেছেন, রাসূলের বয়স তখন 54, আম্মা আয়েশার বয়স 9। সৌদি আরবের আবহাওয়ায় অধিকাংশ মেয়েরা
9 বছরে বালেগা হয়ে যায়, ম্যাচিওর হয়ে যায়। আরে ভাই, আমাদের দেশের মেয়েরা তাই 9 বছর 10 বছরে বালেগা হয়ে যায়। তো আম্মা আয়েশা রসুলের সংসারে যখন এসছেন তখন আম্মা জানের বয়স কত? 9। রসুলের বয়স 54, আর রসুলের বয়স 63, আম্মা জানের বয়স 18। রসুল ইন্তেকাল করছেন। 9 বছরে আম্মা আয়েশা রসুলের কাছে বহু শিক্ষা পেয়েছেন। এতটা বেশি জ্ঞান অর্জন করেছেন, এতটা বেশি জ্ঞান সঞ্চয় করেছেন, হিসাব কষে দেখা গেছে আল্লাহ পাকে নবীর ইন্তেকালের পরে যত মেয়েরা হাদিস বর্ণনা করেছেন, আম্মা জান আয়েশা হাদিস বর্ণনায় মেয়েদের ভিতরে প্রথম স্থান অধিকার করেছেন। বয়স 18। কত বয়স বলুন? আম্মা আয়েশা থেকে উম্মাত যে হাদিসগুলি পেয়েছে সেই হাদিসগুলোর সংখ্যা দাঁড়িয়েছে 2210, মানে 2210, 2210টা। শুধু আম্মা আয়েশা থেকে। শুধু ওই পর্যন্ত শেষ না ভাই, নবীর কাছে তিনি এতটাই যোগ্যতা জোগাড় করেছিলেন যে রসুলের ইন্তেকালের পরে আম্মা জান আয়েশা মদিনার ফতোয়া দান করেন। সুবহানাল্লাহ পড়লেন না তো? আর একটু মন খুলে বলুন, ফতোয়া কে দেবেন? আম্মা আয়েশা। রসুলের বড় বড় সাহাবীরা, জলিলুল কদর সাহাবীরা আম্মা জান আয়েশার কাছে ফতোয়া শুনবার জন্য বসে থাকবে, পর্দার বাইরে বসে থাকবে। আম্মা জানের সুযোগ হলে আম্মা জানকে ফতোয়া জিজ্ঞেস করে নিয়ে ফতোয়ার অ্যান্সার নিয়ে চলে যাবে। এই জন্য রসুলের একটা হাদিস আছে, আর একটা হাদিস কি? আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ফাদুলু আয়েশা আলান নিসাই কাফাদলিস সারিদ আলা সাইরিত তাআম আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ফাদুলু আয়েশা আলান নিসাই, আল্লাহ পাকে নবী জানিয়েছেন তাম দুনিয়ার নারী জাতির উপরে আমার আয়েশার মর্যাদা তমল কাফাদলিস সারিদি আলা সাইরিত তাআম। রাসূলুল্লাহ জানিয়েছেন তামাম আরবের তামাম খাবারের উপরে সারিদ নামীয় খাবারের যেমন মর্যাদা, তামাম দুনিয়ার নারী জাতির উপরে আমার আয়েশার মর্যাদাটাও তমন। সারিদ কি খাবার জানেন? জানেন? হ্যাঁ না বলতে হবে? হ্যাঁ ভাই, মজলিসটা এখন খুব ফাইন হয়েছে, তা যদি আপনারা প্লিজ না ওঠেন তাহলে আমি খুব কৃতজ্ঞ হব। দেখবেন যত সময় যাবে জি আমার মুখ থেকে কোরআন সুন্নাহকে আরো ভালো ভালো কথা বার হবে। একটু ইনশাল্লাহ বলুন। কিন্তু আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আপনারা উঠবেন না প্লিজ, উঠবেন না। 2, ঘুমাবেন না। সারিদ কি খাবার শুনে নেন। এখানে মক্কা মদিনায় যাওয়া কেউ আছেন?
আছে কে কে আছেন একটু, মানে এই সাম্প্রতিক আপনি গেছেন তাই তো? হ্যাঁ, এখনকার আরবের যেটা সেরা খাবার ওটা খেয়েছেন? আলব্যাক খান, খান্ডি। পরের বার যখন যাবেন আলব্যাক না খেয়ে বাড়ি আসবেন। ওই আলবেক খাওয়ার জন্য পৃথিবীর অন্য অন্য রাষ্ট্রের লোকেরা বিমান ভাড়া করে আসতেছে সৌদি। আমি তো ব্যাপক খেতাম, বিকেল হলেই খাবারের কথা মনে হবে, আজকে আবার খাবো। এখন এটা সৌদির সেরা খাবার, কিন্তু রসুলের জামানায় সৌদি আরবের শ্রেষ্ঠ খাবার ছিল সারিদ। কি সে জানেন? অন্য কিছু না, বলো, ছাগলের গোশত রান্না হবে হালকা পাকে। কি পাকে? ঝোল একটু বেশি রাখা হবে। মন দিয়ে শুনে নেন, আর এটাও আপনাদের আজকে বলছি, যদি শরীর সুস্থ রাখতে চান সবসময় হালকা পাকের খাবার খাবেন। বাড়ির গিন্নি যদি একদিনের রান্নায় 500 গ্রাম সরিষার তেল লাগায়, আপনি ওরে বলেন যে 75 গ্রামে রান্না করতে হবে। আমি বলছি শরীর সুস্থ থাকবে, লিভার ভালো থাকবে, হাড়ে চর্বি জমবে না। আপনি যে তেলটা খাচ্ছেন, তেলটা যাচ্ছে কোথায়? বলবেন তো? চল, হার্ট খারাপ হয় না বলো, আমরা খারাপ করে ফেলি। হার্ট আল্লাহ দিয়েছেন খারাপ হওয়ার জন্য না, কিডনি আল্লাহ দিয়েছেন খারাপ হওয়ার জন্য না। সুস্থ দেহে, একটা সুস্থ দেহে ধরুন প্রতিদিন 4 লিটার পানি লাগে। ফর এক্সাম্পল, আপনি খেলেন 1.5 লিটার, কি হবে? তিলে 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 কিডনি শুধু না তো, লিভারও তো পর্যাপ্ত পানি পাবে না। আল্লাহ এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো দিয়েছেন নষ্ট হওয়ার জন্য না। এই যে লিভার চর্বি নিয়ে বিপুল মানুষ ভুগছে, কোলেস্ট্রল নিয়ে বিপুল পরিমাণ মানুষ ভুগছে, এর কারণ কি বলেন? বলেন, ওই তৈলাক্ত খাবার খাওয়া, খুব বেশি চর্বিজাত খাবার খাওয়া, ওই না খেলে গারে তাল লাগে না। রাসূলুল্লাহ যখন খাবার খেতেন, রাসূলের খাবারের পাক ছিল খুব হালকা। সুবহানাল্লাহ বলেন আর একটু মন খুলে। এই শুরুতে একবার বলেছিলাম যে শুধু নামাজ, শুধু রোজা, শুধু হজ, শুধু যাকাত, শুধু কোরআন তেলাওয়াত, ওর নাম ধর্ম না। কেমন খাবার খাবেন, খাবার খাওয়াটা নবীর তরিকায় যখন হবে, ওটাও ধর্ম। জি, তো ছাগলের গোশত রান্না হবে বা দুম্বার গোশত রান্না হবে হালকা পাকে, ঝোল একটু। এমনি তো হাদিসে এসছে, নবীজি বলেছেন তোমরা রান্না করার সময় ঝোল একটু বেশি দাও, যাতে প্রতিবেশী গরিবের বাড়ি কিছুটা খাবার পাঠাতে পারো। আর একটু মন করে বলেন, এখন তো সেসব বিদায় নিতে সব। আমি ছোটবেলায় যেটা দেখেছি এখন সেটা দেখি না। ছোটবেলায় কি দেখেছি কি বলেন তো? দেখেছি আব্বা 1 কেজি গোশত এনেছে, তা আমরা এই 5-6টা ভাই বোন, আব্বা মা, এর উপরে এই
প্রতিবেশী মানে বাড়ির চতুর্দিকে যাদের বাড়ি, ওদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে তুলে একটু 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 করে পাঠাবে। এখন সব আছে, সেই হৃদ্রতার রসুল তরকারিতে ঝোল বেশি দিতে বলেছেন, যাতে তোমার বাড়ির পাশে যে প্রতিবেশী গরিব আছে, হয়তো ওদের বাড়ি রান্না হয়নি, তোমার বাড়ির কিছু খাবার তুমি ওই প্রতিবেশীর বাড়িতে পাঠিয়ে দাও। সুবহানাল্লাহ বলুন না, আরেকটু মন খুলে বলুন না। জি, তো সারিদ হলো গোস্ত হালকা পাকে রান্না, ঝোল বেশি রাখা। এরপর এখনো সারিদ হয়নি বলো, ওটা তো গোস্ত রান্না হলো হালকা পাকে। এরপরে খুব সুন্দর করে রুটি তৈরি করা, রুটিগুলো তৈরি হয়ে গেলে চাকু দিয়ে কাটতে হবে, চাকু বা ছুরি দিয়ে কাটতে হবে। কেটে ওই হাঁড়ি থেকে গোস্ত আর ঝোল তুলে দিতে হবে, নিয়ে রুটিটা ওতে ভিজিয়ে দিতে হবে। রুটি ভিজে গেল, এবারে ওই রুটিটা আপনি খান। ওর নাম সেই জমানায় ছিল সারিদ। আমি কি বোঝাতে পারলাম আপনাদের? সারিদ কি খাবার? আওয়াজ স্লো হয়ে যাচ্ছে, ঘুমিয়ে পড়বেন বলো, ঘুমালে হবে না। নবীজি বলেন, তামাম আরবের তামাম খাবারের উপরে যেমন সারিদের মর্যাদা, তামাম দুনিয়ার নারী জাতির উপরে আমার আয়েশার মর্যাদা তেমন। তার ইলমের কারণে, তার আমালের কারণে। বয়স কম তো কি হয়েছে? এবার শুনুন যে হাদিসটা বলবো বলছিলাম আম্মা আয়েশা থেকে। এ ভাইটা ঘুমিয়ে পড়েছে, ছোট ভাইটা, এই যে ছোট ভাই ঘুমোচ্ছ, হ্যাঁ এই যে ঘুমোচ্ছ, হ্যাঁ। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, আম্মা জান আয়েশার বর্ণনা, 9টা বছর আমি আমার নবীর সংসার করেছি, কিন্তু ওই 9 বছরের ভিতরে মা নাদারতু ফারজা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত্তু। আম্মা জান আয়েশার বর্ণনা, স্বামী আর স্ত্রী হিসাবে আমরা সংসার জীবন অতিবাহিত করেছি। আমার নবীর সাথে আমার সম্পর্ক একদিকে যেমন নবী আর উম্মতের সম্পর্ক, আর একদিকে আমার নবীর সাথে সম্পর্ক স্বামী আর স্ত্রীর সম্পর্ক। আম্মা জান আয়েশা বলেন, এরপরেও আমি আয়েশা দুনিয়ার মানুষকে অবহিত করছি, অবগত করাচ্ছি আমার নবী কত উন্নত চরিত্রের মানুষ। মা নাদারতু ফারজা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত্তু। 9 বছর আমি আমার নবীর সংসার করেছি, কিন্তু এই 9 বছরের ভিতরে আমার নবীর নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এই অংশটার দিকে আমি আয়েশা কখনো তাকাইনি। তাহলে হযরত আয়েশাকে এই আদর্শ যদি শিখিয়ে থাকেন, কে শিখিয়েছেন? কথা বলুন না কেন, কে শিখিয়েছেন? নবীর নাভি থেকে হাঁটু পর্যন্ত এই অংশটার দিকে আমি কখনো দেখিনি। এই যে ছোট ভাই, তুমি ছেঁড়া মতো প্যান্ট পরেছো না? হ্যাঁ না কিছু বলে? আরে ভাই বলবি তো, ভুল তো মানুষ করে ফেলে। এই যে ভুল কি গরুতি করে? করে না। ভুল কে করে বল? বল বল। তুই যখন এসে বসতেছিলি আমি দেখলাম তোর ছেঁড়া প্যান্ট পরা,
তুই কি এই হাদিসটা শুনেছিস? শুনিসনি? মন দিয়ে শুনেছিস? আম্মা আয়েশা নবীর সংসারে নবীর স্ত্রী হিসাবে 9 বছর কাটিয়েছেন। নবীর নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এই অংশটার দিকে কখনো। তাহলে এখন যারা ছেঁড়া প্যান্ট পরতেছে এই হাদিসের সাথে কি তাদের চরিত্র মেলে? অথচ ছেঁড়া ফাটা প্যান্ট এজন্য এভেলেবেল হয়ে গেছে। আপনি কি ওয়াজ করতে বলতেছেন? সভ্যতা শেষ, ভদ্রতা শেষ, নমনীয়তা শেষ, বিনম্রতা শেষ। সভ্যতার নামে চলছে দেশ জুড়ে চরম চরম নোংরামি। নাউজুবিল্লাহ বলুন, আর একটু জোর আওয়াজে বলুন। এই ছেলে আকাশের নিচে জমিনের উপরে আমার নবীর চেয়ে সভ্য কেউ ছিল না, আর আমাদের নবীর চাইতে ভদ্রও কেউ ছিল না। আর একটু মন খুলে বলুন। আজও বিশ্বের দরবারে দাঁড়িয়ে ভদ্রতা যদি শিখতে হয় নবীর কাছে শেখো, সভ্যতা যদি শিখতে হয় বলে বলুন রসুলকে দেখে শেখো। তুই ছোট ভাই আমার কথা রাগ করবি না। তোদের মতো ছেলেরা আমার মজলিসে বসলে তারা আমার কাছে কোরআন সুন্নাহের কিছু বাণী শুনতে পাবে, তারা কিছু আদর্শ শিখতে পারবে, নবীর আদর্শ নিতে পারবে। সবচেয়ে বড় কথা, এদের মতো ছেলে যারা মজলিসে বসেই না, উড়ি উড়ি বেড়াচ্ছে, কোথায় পাবি তোরা নবীর আদর্শ? আমাদের নবী একদিন এক সাহাবীর বাড়ির পাশ দিয়ে যাচ্ছে। খুব মন দিয়ে শুনুন, রাত অনেক ভাই, তবু আমি এতটা রাত্রে সংস্কারমূলক দুটো কথা বলছি। চাইলে আমিও দুটো কেসা শোনাতে পারতাম, ঘটনা শোনাতে পারতাম। এক সাহাবীর বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন, সাহাবীর নাম হযরত মা'মার, মিম আইন মিম র, মা'মার যাচ্ছেন। তো হযরত, এই ছেলে মন দিয়ে শোনো বাবা, হযরত মা'মারের ইজার মানে লুঙ্গি হাঁটুর উপরে উঠে গেছে। শুনছেন নাকি? শুনছেন? আল্লাহ পাকের নবী এক বিন্দু বিসর্গ দেরি না করে বললেন, ফাকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মা'মার গাত্তি ফাখিদাইক। আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবী মা'মার, এক বিন্দু দেরি করো না, তুমি তোমার উরুটাকে ঢেকে ফেলো। কেন জানো মা'মার? এই উরুটা সতরের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত বলো? নামাজ পড়ার হুকুম কি? এমনি নামাজ পড়ার হুকুম কি সেটা বলছে। ফরজ নামাজ পড়ার হুকুম কি বলেন? বলেন ফরজ। তো নামাজ পড়ার যেমন ফরজ বন্ধু, এই সতর ঢেকে রাখা একজন পুরুষের জন্য নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা একটা পুরুষের জন্য তেমন ফরজ। কিন্তু খুব লজ্জার সাথে বলছি, বলুন আমার দেশে যে ছেঁড়া প্যান্ট গুলো পাওয়া যায়, ঘুম পাচ্ছে না তো আপনাদের? আলহামদুলিল্লাহ না, খুব ফাইন কথা শুনছেন আপনারা। আমার দেশে যে ছেঁড়া প্যান্ট গুলো পাওয়া যায়, এই ছেঁড়া প্যান্ট গুলো হাঁটুর উপরের দিকে বেশি ছেঁড়া না নিচের দিকে বেশি ছেঁড়া? তাহলে এরা কারোর ক্ষতি করুক আর না করুক, মুসলমানের ক্ষতি তো করতেছে। হ্যাঁ না বলে না?
এই বোকা মুসলমান ওই ছেঁড়া প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। আপনি কি বলতে পারবেন যে এই ছেঁড়া প্যান্টের বিরুদ্ধে ওয়াজ করেছি, তাতে কোরআন হাদিস বলিনি? কথা বলেন, বলতে পারবেন? হ্যাঁ, কোরআন দিয়ে ওয়াজ শুনবেন? চলেন কোরআন থেকে বলি। আবার ভাই চা দিচ্ছে, চা খান, মানা করবো না। বাবু সম্ভবত আপনার নিজের বয়সে চা নিয়েছেন নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো উনি চা খাওয়াচ্ছেন, খেয়ে নেন, কোনো সমস্যা নেই। তো মনটা আমার দিকে রাখতে হবে। জি, তো আমি ততক্ষণে একটা আয়াত পড়ি আপনাদের। এই যে হাদিসটা বলছি তো, এটা বলবো একটা আয়াত এবার পড়ি দোস্ত, শুনে নাও, মন দিয়ে শোনো, মুখস্থ রাখবা, সারা জীবন মনে রাখবা। আমার মতো এই স্বল্প বয়সী, আমার বয়স বেশি না বলো, দাড়ি পেকে গেছে, পাক ধরেছে না, আর বয়স যে একেবারে খুব কম হয়েছে তাও না, এই 40। কত? আপনাদের এই তুষখালির দিকে আগে যখন আসতাম, অনেক আগে, তখন আমি সিটি 100 গাড়ি চালাতাম। আজকে না, সিটি 100 গাড়িতে গাড়ি করে আমি মানে গাড়ি করে এপারে এসছি। কত দূর দূরান্তে চলে গেছি। এই যে পৃষ্ঠাটা বার করেছি, এখানে একটা আয়াত আছে, আয়াতটা মন দিয়ে শুনতে হবে সবাইকে। আট পারা সূরা আরাফের 26 নম্বর আয়াত। কত বলুন? কোন সূরা? আরাফের কয় পারা? 8 পারা। বেশ দারুণ আয়াত। আয়াতটা একবার পড়ে নেই। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ইয়া বানি আদামা, ইয়া বানি আদামা قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون الله أكبر আরো আওয়াজ দিয়ে আল্লাহকে ডাকুন, বলুন আল্লাহু আকবার। রাত ভারী হবে, আওয়াজ হালকা হবে না, কারণ রাত যত বাড়ে আমার আল্লাহর রাহমাতের দরজা তত খুলে যায়, আর আমরা রহমত না নিয়ে ঘরে ফিরবো না ইনশাআল্লাহ, বলুন। আর আমি যেভাবে কোরআন হাদিসের নসিহত করছি, আমার মনের বিশ্বাস এই মজলিসে আল্লাহর রহমত নাযিল হবেই। কি বললেন আল্লাহ, এবার শুনে নেন। ইয়া বানি আদামা, মহান আল্লাহ জানিয়েছেন, হে আদমের আওলাদরা, আমাদেরকে মহান আল্লাহ আদমের আওলাদ বলে ডাক দিলেন, আদমের সন্তান বলে ডাক দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া বানি আদামা, হে আদমের সন্তান, কদ আনজালনা আলাইকুম লিবাসান, মহান আল্লাহ জানিয়েছেন, আমি আল্লাহ তোমাদের জন্য পোশাক নাজিল করেছি। আরেকটু মন খুলে বলেন, কি নাজিল করেছি? কদ আনজালনা আলাইকুম লিবাসা ইউয়ারি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, কদ আনজালনা আলাইকুম লিবাসান, তোমাদের জন্য আমি পোশাক নাজিল করেছি। আমরা জানো বললাম, আল্লাহ পোশাক আপনি কেন নাজিল করেছেন? মহান আল্লাহ জবাব দিলেন, লিবাসাই ইউয়ারি সাওআতিকুম, মহান আল্লাহ বললেন, যাতে তোমরা তোমাদের
লজ্জাস্থানকে আবরণ দিতে পারো। চা খেয়ে নেন, তারপরে এই কথাগুলো বলি, নইলে আমি এই কথা বলে মজা পাবো না। আমার যেমন কথা বলে মজা পাওয়া দরকার, আপনাদের শুনেও তেমন তৃপ্তি হওয়া দরকার। যে রজব আলী সাহেব এসে এই কথাগুলো গুছিয়ে সুন্দর করে বলতে পেরেছেন, ততক্ষণে একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা, এটা চা আছে, গরম না ঠান্ডা? আরো একবার পড়ুন। আল্লাহুম্মা গাছে চিল্ল নবীজি রে, মাসে চিল্ল নবীজি, উম্মত হইয়া চিনিলাম না গো, চিনিল বনের হরিণী। আল্লাহুম্মা, আপনাদের জলসা কমিটির ছেলে পিলেরা চাচা হইয়া আবু জাহাল নবীর কালিমা পড়ল না, দোজাহানের নবী তিনি, আবু জাহাল মানল না। আল্লাহুম্মা সাল্লি আলা, কোথায় আছেন দয়ার নবী, আমাদেরকে ছাড়িয়া কি লাভ হবে আপনি ছাড়া, এই ধরাতে বাঁচিয়া। আল্লাহুম্মা ওয়ালা আলে, তো কলেমা জিকির করুন তো দেখি, গভীর রাতে খুব আন্তরিকতার সাথে একদম আল্লাহর দিকে মনোনিবেশ করে, দুনিয়ার সমস্ত খেয়াল বর্জন করে একটু কলেমা জিকির করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, আমার হৃদয় খেতে বীজ বুনেছি, আল্লাহ নামের দানা, চারা হয়ে ধরবে যে ফল, ফলবে 16 আনা। আমার হৃদয় খেতে বীজ বুনেছি, আল্লাহ নামের দানা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মনের কোণে বেঁধে গোলাপ, এ ফল আমার রইবে তোলাপ,
যাবে কিয়ামতে ফল দিয়ে খোদার দয়া কিনা আমার হৃদয় খেতে বীজ বুনেছি আল্লাহ নামের দানা লা ইলাহা ইল্লাল্লাহ। সন্ধ্যা সকাল বসে বসে সেই যে ফলের সুবাস রসে আল্লাহ পাকের প্রেম পিপাসায় থাকে যে মনটা না আমার হৃদয় খেতে বীজ বুনেছি আল্লাহ নামের দানা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ফসল ক্ষেতের গোপন কোণে শয়তানেতে সুযোগ গনে জানি না কোন সঙ্গোপনে আমার ফসলে দেয় যে হানা আমার হৃদয় খেতে বীজ বুনেছি আল্লাহ নামের দানা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাকের দয়া হলে সকল বাধা দূরে ঠেলে আল্লাহ 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 বলে আমার যাবে জীবন খানা আমার হৃদয় খেতে বীজ বুনেছি আল্লাহ নামের দানা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। হাজরিনে মজলিস, আয়াত পড়ছিলাম সূরা আরাফের 26 নম্বর আয়াত, তাই না? কি আছে ওই আয়াতে? আল্লাহ শুরুতে বললেন ইয়া বনি আদম, হে আদমের আওলাদরা